শোন শোন শোন, ভেতরে চল, ভেতরে চল, আমরা সবাই মিলে কথা বলি, সব ঠিক হয়ে যাবে। ছেলে মানুষে করিস না প্লিজ। আমার শুধু একটা চিন্তা হচ্ছে, যদি দেরি করে তাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। চল আমার সাথে, চল। আমাকে যেতে দাও। তোমরা কি চাইছো? আমি এই সমস্ত কিছু ঘর ছেড়ে দিয়ে চলে যাই? আমি বাড়ি চলে যাই এটাই তোমরা চাইছো তো? বেশ, বাড়িতেই তো গেছে, চলো। শ্রী শ্রী শ্রী, দরজা বন্ধ করলি কেন? শ্রী শ্রী, আমি বলেছিলাম তো, আমি বলেছিলাম আমাকে রনির কাছে যেতে দাও। যেতে দিলে না তো তোমরা। এইবার দেখো, এইবার দেখো তোমরা। শ্রী আমার সাথে কথা বল। শ্রী শ্রী শ্রী, বলতে তুই করে ফেলিস না। শ্রী শ্রী শ্রী, তোর দুটো পায়ে পড়ি মা, প্লিজ দরজাটা খোল তুই। শ্রী ছোট, দেখে আন, দেখে আন, দেখে আন, সবাইকে দেখে আন, দেখতে পারবে। শ্রী শ্রী, দোহাই তোর, ভুল করিস না, সর্বনাশ। দরজা বলবো, দরজা বলো, আমার সাথে কথা বল। আমার এত বছরের তিল তিল করে গড়ে তোলা আমার সমস্ত রেপুটেশন, আমার সম্মান, এতগুলো লোকের সামনে ওরা ধুলোয় মিশিয়ে দিল। কি হচ্ছে? কি খোল দরজাটা, দরজা খোল। কি করছিস? কি দরজা খোল। ও শুনবে না, শুরু করছে, ভেঙে ফেল। দিদি ভাইয়ের ঘরে কেন নিয়ে এলে আমাকে? নিজে দিদি ভাইকে ভালো করে চিনি। রনের কাছে যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, তাই রাগের মতো ভুল কাজ করার চেষ্টা করবে। আমাকে আটকাতে হবে, চল। সে কি হচ্ছে? কি খোল দরজাটা। দিদি ভাই, আমি থাকতে তো এত ক্ষতি হতে দেবো না। ছাড় ছাড় দিদি ভাই, কতটা ভালোবাসি জানিস না সেটা? হ্যাঁ, কি করছিলিস তুই এটা? কেন? না, তুমি এখানে? বেগম, তুমি এখানে কি করছো? বর্দি ভাইয়ের সাথে তুমি কি করছিলে? দেখো দেখো দিদি ভাই কি করছিল, দেখো দেখো সবাই দেখো। আমি তোরা এই ঘরে ঢুকলে কি করে? আমি জানতাম দিদি ভাই এমন কিছু একটা করতে পারে, তাই ওর আসার আগেই ওর ঘরে আমি ঢুকে গেছিলাম। দিদি ভাই, তুই সবসময় আমার প্রায়োরিটি ছিলিস, আছিস আর থাকবি। প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ। ফোনটা ধরবেন না, লক আপে মোবাইল অ্যালাউ না। আর কনস্টেবল, ওনার ঘড়ি, মোবাইল যা যা আছে সব নিয়ে নাও। আমি একজন জার্নালিস্ট, আমার চ্যানেল থেকে আমাকে ফোন করা হচ্ছে। প্লিজ লেট মি টেক দিস কল, এটা কিন্তু আর্জেন্ট। সরি মিস্টার রায়চৌধুরী, সেটা সম্ভব নয়। অফিসার, আমি কিন্তু এখনো লক আপে ঢুকিনি, আর ফোনটা আমার কাছে ছিল। প্লিজ আমাকে একবার অন্তত কথা বলতে দিন, তারপরে আপনাদের যা যা ফর্মালিটি আছে আপনি করবেন। প্লিজ প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। ওকে, বেশ, আপনি কথা বলুন, কিন্তু কথাটা আমাদের সামনেই আপনাকে বলতে হবে। থ্যাংক ইউ। হ্যালো রন, আপনাকে নিয়ে যে স্ক্যান্ডালটা হচ্ছে সেটা চারিদিকে জানাজানি হয়ে গেছে। এটা আমাদের নিউজ চ্যানেলের রেপুটেশনকে হার্ম করতে পারে, তাই হায়ার অথরিটি থেকে আপনার এগেনস্ট একটা অর্ডার এসেছে। আশিস, বাট আমাকে ফ্রেম করা হয়েছে, আমার এগেনস্টে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে। দেখুন, আমরা সত্যের জন্য লড়াই করি, নিউজ করি, তাই যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে যে আপনি নির্দোষ, যতক্ষণ না আপনার এগেনস্টে সমস্ত চার্জেস ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ আমরা আপনাকে এমপ্লয় হিসেবে রাখতে পারবো। সরি রন। আশিস, আশিস প্লিজ, অফিস প্লিজ প্লিজ। আর কথা বলা যাবে না। কনস্টেবল,
ওকে ভেতরে নিয়ে যান। অফিসার অন্তত আমাকে আমার লয়ারের সঙ্গে কথা বলতে দিন প্লিজ। আপনার বাড়ির লোকজন লয়ারের সাথে কথা বলবে। this is my right, officer. আমি যেটা বলছি সেটা হোক। Officer, please, ভেতরে নিয়ে যান। দিস ইজ মাই রাইট, প্লিজ ছাড়ুন আমাকে। ভেতরে নিয়ে যাও ওকে। লক বন্ধ করো। বেগম, বেগম, তোমার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই রানা রায়চৌধুরীকে সেটা তুমি ভুলে যেও না বেগম, তাহলে তোমাকেই পছতাতে হবে। আজ তুমি আমাকে যে আঘাত দিয়েছ তার পরিবর্তে আমি তোমাকে প্রতিদিনের যন্ত্রণা উপহার দেব। এভরি ডে, এভরি মোমেন্ট আই উইল মেক ইউ সাফার। এটা আমার কাছে আমার নিজের প্রমিস। শ্রী, তুই এটা কি করতে চাচ্ছিলিস মা? হ্যাঁ, কি করতে চাচ্ছিলিস? তুই আমার কথা একবার ভাবলি না? ভাবলি না আমার কথা? তোর মনে হলো না তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে? একবারও ভাবলি না তুই? কিন্তু বড় দেখ, আবির আর পেখম ভাগ্যিস বুদ্ধি করে চলে এসেছিল এই ঘরে। ওদের জন্যই তো এই যাত্রা, এই বিপদ থেকে আমরা বাঁচলাম। হ্যাঁ, কি সাংঘাতিক বিপদ হয়ে যেত বলতো। এটা তো আমাদের দায়িত্ব পিসিমণি। আমি জানি দিদিভাই আমার উপর খুব রেগে আছে, কিন্তু দিদিভাই তুমি আমাকে মারো, বকো, যা খুশি করো, নিজের এত বড় ক্ষতি করার কথা ভেবো না কখনো। তোমার এই বলিদানের যোগ্য নয় ওই নোংরা নীচ লোকটা। এই তুমি যে লোকটার ব্যাপারে এরকম নোংরা নোংরা কথাগুলো বলছো না, সে সম্পর্কে আমার স্বামী হয়। রড অগ্নি সাক্ষী রেখে, সকলকে সাক্ষী রেখে আমার সিঁথিতে সিঁদুর দিয়ে আমাকে বিয়ে করেছে। দেখতে পাচ্ছ? দেখো তোমার সাথে কি রনের জন্য আমি গোটা দুনিয়ার সাথে লড়তে পারি। তবে তুমি ঠিক বলেছ, আমাকে তো এভাবে ভেঙে পড়লে হবে না, আমাকে তো নিজেকে শাস্তি দিলে হবে। আমার অনেক কাজ আছে, আমাকে রনকে ফিরিয়ে আনতে হবে। তোমার মতন জঘন্য মানুষকে শাস্তি দিতে হবে। দিদি ভাই, তুই কাকে কি বলছিস? পেখম না থাকলে তোর জীবনটা শেষ হয়ে যেত। ও আছে বলেই বর্দি ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। আবির, ভুল করছো তোমরা, ভুল করছো। চোখের সামনে সত্যি থাকা সত্ত্বেও তোমরা অন্যায় করছো, তোমরা দেখতে পারছো না। কিসের সত্যি? কিসের সত্যি? কোন প্রমাণের ভিত্তিতে তোরা এত বড় অ্যালিগেশন আনলি ওই রনের বিরুদ্ধে? চি 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 চি, আমি তো ভাবতেও পারছি না তুই আমাদের সেই আবির। কত সেন্সিবল ছিলিস তুই, আর আজকে কাকুমণি, আমি আজকেও সেই একই আবির আছে। আমি আর পেখম যা করছি সব এই পরিবার ভালোর জন্য করছি, দিদি ভাই ভালোর জন্য করছি, সত্যের জন্য করছি। মা, আমার কোনো ভুল করিনি। তুমি তো শিখিয়েছিলে, ছোটবেলা থেকে শিখিয়েছিলে সবসময় ন্যায়ের পথে চলতে, কোনো মূল্যে অন্যায়ের সাথে আপোষ না করতে। তাহলে আজ কেন কেন আমায় বিশ্বাস করলে না? কেন আমায় বিশ্বাস করে রনের বিরুদ্ধে গেলে না? কেন প্রশ্ন করলে না? কেন মা, কেন বলো কেন? বড়, আমার মনে হয় যা সিদ্ধান্ত নেওয়ার আমরা ঠান্ডা মাথায় নিতে পারি। এখন এই পরিস্থিতিটাকে সামলালেই তো মনে হয় বুদ্ধিমানের কাজ হয়। দাঁড়াও, মাথা ঠান্ডা রাখার আর কোনো পরিস্থিতি নেই দিদিভাই। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে। এই মেয়ে এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। আমি এক্ষুনি এই মেয়ের বাড়িতে ফোন করব আর বলবো ওকে যেন এক্ষুনি এখান থেকে নিয়ে যায়। আবার এই কথাগুলো বলছিস তুই? আজকের দিনটার জন্য পেখম মেয়েটাকে ছেড়ে দে না একটু। আমার কাছ থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। আমাকে একটা সুযোগ দিন, বিশ্বাস করুন আমি কারোর খারাপ চাই না। মা, না বেগম, তুমি হাত জোড় করবে না, কারণ তুমি কোনো অন্যায় কাজ করোনি।
যেই বাড়িতে বড় হলি, যাদের কাছে মানুষ হলি, আজ তারা সবাই ভুল। হ্যাঁ, আর তোর এই বউ একমাত্র ঠিক, তাই তো? তোরা দুজনে, তোদের দুজনকেই যেন আমি এই বাড়ির সীমানায় না দেখে বলে দিলাম। মা 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 শোনো মা 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 তুমি যদি আমার ভালো চাও, তাহলে তুমি যেখান থেকে পারো সব থেকে বড় লড়াই নিয়ে আসো। আমি জানি না, আমরা প্রমাণ না করতে পারলে আমাদের হাত থেকে লড়াইটা বেরিয়ে যাবে। কিন্তু আমিও হাল ছাড়বো না বেগম। লড়াই আমাকে জিততেই হবে। বেগমকে তো আমি জিততে কখন দেব না। তীরে এসে তোরে আমি ডুবতে দেব না বেগম।